আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরের জন্য কি কি রান্না করব সব কিছু নিয়ে বসে পড়লাম। এখানে লাউ শাক আছে, সিম দিয়ে শাক রান্না করব। লাউয়ের খোসাগুলো আমি চিংড়ি শুটকি দিয়ে ভাজি করব। কাঁচকলা আছে, মাছ দিয়ে রান্না করব। আর সবার আগে আমি গরুর মাংস বসাই দিতেছি। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন রাইস কুকারে বসাই দিব। কি কি দুপুরে রান্না হবে দেখতে চাইলে সবাই পাশেই থাকুন। লাউয়ের খোসা কিন্তু আমি একদম চিকন করে কেটে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিতেছি। এইদিকে কাঁচকলার জন্য মাছ রেডি করে নিলাম। কাঁচকলা একটু ভাপ দিয়ে নিলাম আর শাক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তরকারি এদিকে হয়ে যাচ্ছে। আমি কিন্তু মাংসতে একটু আলু দিয়ে দিলাম। এটা গোল আলু নয়, এটা মাটির নিচে হয়, গ্রামে বলে পেস্তার আলু। সে আলু দিয়ে দিছি। লাউ শাকটা একটু ভাপ দিয়ে নিতেছি লবণ দিয়ে। লাউ শাক ভালো করে ধুয়ে লবণ দিয়ে ভাপে বসিয়ে দিলাম। বসাই দিলাম, শাকও ভাপ দেওয়া হয়ে গেছে। কিন্তু গরুর মাংস পাতিলে নিতেছি, একটু বাগার দিয়ে দিলাম অল্প করে। লাউয়ের খোসারে ভাজির জন্য আমি নিয়ে নিলাম কাঁচকি শুটকি, ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে দিলাম রসুন বাটা। আমি আর কিছুই দিব না। এভাবে ছোট চিংড়ি অথবা কাঁচকি শুটকি দিয়ে লাউয়ের খোসা ভাজি করে খেয়ে দেখবেন। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এমন ভাজি থাকলে গ্রানেই কিন্তু প্লেটের ভাত শেষ হয়ে যায়। আপনারা একবার করে খেয়ে দেখবেন। আর এইদিকে কলার মশলাটাও দিয়ে দিলাম। এটাতে আমি কলা তরকারি রান্না করব। সাথে দিয়ে দিলাম একটা টমেটো। মশলাটা কষানো হয়ে গেছে। কাঁচকলার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আজকের মতো রান্না এখানেই শেষ। রুই মাছ দিয়ে কাঁচকলার ঝোল, মাটির নিচের পেস্তা আলু দিয়ে গরুর মাংস, সিম দিয়ে লাউ শাক, আর কাঁচকি শুটকি দিয়ে লাউয়ের খোসা ভাজি। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।